হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমি। ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কালী পুজো তো দেখতে দেখতেই চলে গেল। আর কালী পুজোর সময় আমরা অনেক তুলসী তলায় দুয়ারে সব প্রদীপ জ্বালি। তারপরের দিনে এই প্রদীপগুলো আমাদের আর কোনো কাজে লাগে না। এগুলো আমরা ঘরে কোনো কোনায় ফেলে রাখি বা ছোট বাচ্চাদের তখন খেলনার বস্তু হয়ে যায়। আর মাঝে মাঝে এটা সেটা চারদিকে নোংরা আবর্জনার সাথে প্রদীপগুলো গড়াগড়ি যায়। তো বন্ধুরা, এইসব প্রদীপগুলো যদি আমরা ফেলে না দিয়ে আমরা যদি একটা সংসারের কাজে এটা ব্যবহার করি তাহলে মনে হয় না, কি বলুন? চলুন তাহলে প্রদীপগুলো কিভাবে আমি ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এই সলতেগুলো তুলে নিচ্ছি। আর আমরা কার্তিক মাসে তো সারা মাস জুড়ে তুলসীর তলায় বাতি জ্বালি, মানে যেটা স্বর্গবাতি বলে। তা তুলসীর তলায় একটা প্রদীপ আমি অলরেডি রেখে দিয়ে এসেছি, আর বাকি প্রদীপগুলো নিয়ে এসেছি, আরও আছে। তবে এই কটা প্রদীপ দিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে আমি কিভাবে সংসারের কাজে ব্যবহার করি সেটাই দেখাচ্ছি। দেখো, স্টিল উলটা আমাদের রান্নাঘরে খুবই দরকার হয়। আর দেখবি স্টিল উলগুলো কিনে আনার পরে মানে 2-3 বার বাসন ধোয়ার পরে কেমন এইরকম হয়ে যায়। আর তখন এর থেকে যে তারগুলো উঠে সেই তারগুলো আমাদের হাতে ঢুকে যায়, দিয়ে হাতে ইনফেকশন হয়ে যায়। তাই আমরা যদি প্রদীপের মধ্যে এরকম মুড়ে তারগুলোকে মানে স্টিল উলটাকে চেপে ঢুকিয়ে দিই, তাহলে স্টিল উলে আমাদের আর হাত দেবার দরকার হয় না। তখন আমি প্রদীপটাতেই হাত দিয়ে আমি বাসন ধুতে পারি। এটা গেল নাম্বার 1। আচ্ছা, এবার গেল নাম্বার 2। এখানে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি। মাটিটাকে আমি একটু ভেজা মাটি নিয়েছি। মাটির মধ্যে কিছু কাঁকড় টাকড় যেমন না থাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, যে কোনো সাবান, সার্ফ হোক আর সানলাইট হোক। তারপর যেভাবে আমরা আটাতে নুন মাখাই সেইভাবে আমি মাটির সাথে সাবান গুঁড়োটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর যদি হাতের মধ্যে যদি কাঁকড় মানে অন্য কোনো জিনিস হাতে লাগে সেটাকে ফেলে দিতে হবে, না হলে আবার সেটা আবার অন্য কাজে লেগে যায়। তারপর এখান থেকে আমি মাটিটা নিয়ে প্রদীপটাকে ভর্তি করে দেব। একটু চেপে চেপে ভর্তি করব যাতে খুলে বেরিয়ে না আসে। আর যেহেতু জল আছে, ভেজা মাটি, তাই আমরা এটাকে আমি মানে এভাবে চেপে চেপে ঢুকে প্রদীপটাকে ভরাট করে নেব। তা বন্ধুরা, দেখছো কত সুন্দর আমাদের মানে প্রদীপ ফেলে দেওয়া প্রদীপগুলো কতটা কাজে লাগছে। আরও আছে, তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি কখন কিভাবে কি করলাম। তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। একদম চেপে চেপে একটু উঁচু করে নিতে হবে, প্রদীপ থেকে যেন বাইরে একটু বেরিয়ে থাকে, ঠিক এইভাবে। চলো নাম্বার 3 আমি এখানে বালি নিয়ে নিয়েছি, জুড়ো বালি। আর এই বালিটাও কিন্তু দেখতে হবে যাতে কাঁকড় না থাকে। একটা কাঁকড় ছিল, কাঁকড়গুলোকে আমি ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবান গুঁড়ো, যে কোনো সাবান, ভীম পাউডারও হতে পারে, ভীম বারও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। কেন আমি সানলাইটে গুঁড়া দিয়ে দিলাম, আবার সোডাও দিতে পারেন। আচ্ছা, এখানে আমার কিছুটা তেঁতুল ছিল একটা চিকচিকির মধ্যে। তা এই তেঁতুলটাকে আমি এর সাথে মিশিয়ে দেব, সাবান, বালি আর তেঁতুল। আপনারা বুঝতে পারছেন সাবান, বালি আর তেঁতুল দিয়ে কোন কোন জিনিস পরিষ্কার করা যায়। হ্যাঁ, ঠিক বলেছেন, পেতল, কাঁসা, ঠাকুরের বাসন যেগুলো হয় সেইগুলো। এরপর আমি সানলাইট, বালি আর তেঁতুলে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে তেঁতুলটার সাথে আমি এই বালিটা আর সানলাইটটা মাখিয়ে নিচ্ছি। আমাদের ঠাকুর বাসন মাজার জন্য দেখবেন বালি, সাবান, তেঁতুল এইসবগুলো একটা পাত্রে আমরা রেখে দিই, তারপর আমরা হাত দিয়ে মাজি। তাতে কি হয়, আমাদের হাতটা অনেক ক্ষতি করে। এই যে বারবার সাবানে হাত দেওয়া, বালি, এই তো বালি আমাদের নখে ঢুকে নখে ইনফেকশান হয়ে যায়, তখন আমাদের ইঞ্জেকশান নিতে হয়, ওষুধ খেতে হয়। আর আমরা যদি এভাবে প্রদীপের মধ্যে ঢুকিয়ে দিই, তারপর একটু সামান্য জল নিয়ে নিচ্ছি আমি কল থেকে। তারপর কলের থেকে যে জলটা নিলাম, এই জলটাকে আমি সামান্য উপরে প্রদীপের উপর ঢেলে নিচ্ছি। তারপর এটাকে আমি চেপে দিয়ে দিচ্ছি, একটু ভেজা ভেজা হলো।
আর পরে যদি এটা শুকনো হয়ে যায় আবারও সামান্য একটু জল দিলেই এটা আবার ভেজা ভেজা হয়ে যাবে। আর এই যে তৃতীয়টা হয়ে গেল। চলো এরপর বালিগুলো আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এই দেখো আমাদের বাথরুমে এরকম ছোট ছোট সাবান, যেটা আমরা বাসন মানে কাপড় কাচি যে সাবানগুলো বা মানে বুলানো হয় বারগুলো, সেগুলো তো ছোট ছোট টুকরো হয়ে গেলে এগুলো আর কোনো কাজে লাগে না। আর এই বারগুলো কিন্তু বাসনকে একদম ঝকঝকে করতে খুব উপকারী লাগে, মানে খুব মানে কাজের এটা। মানে মানে ওই যে লাইফ বয়, যেটা আমরা হাত ধুই, লাইফ বয় সাবান, তারপরে এই যে চাকুলিয়া সাবানগুলো, এগুলো বাসনকে না ওই যে উপরে যে কালিটা পড়ে সেই কালিটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়। তাই এটাকে আমি একটা প্রদীপের মধ্যে চেপে ঢুকিয়ে দিলাম। দেখলে 3টা জিনিস কত সুন্দর আমি রেডি করে নিলাম। চলো এরপরে আমি এগুলো কীভাবে কাজে লাগাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর হ্যাঁ, এত দূর পর্যন্ত যেসব বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে যদি লাইক না দিয়ে থাকো তাহলে লাইক দিয়ে দেওয়া একটু, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দিবে, আর তার সাথে তোমাদের একটা মতামতও দিয়ে দিও। আর এই যে দেখো আমি এখানে পেতলের একটা বাটি নিয়েছি। আর এই বাটিটা দেখো আমি এটা এই মানে যেটা আমি তেঁতুল বালি আর সানলাইট মাখিয়েছি। আর এই দেখো আমি এই প্রদীপটাকে এইভাবে ধরছি, তো তাহলে হাতের মধ্যে কোনো চাপ পড়ছে না, স্কিনেরও কোনো ক্ষতি হচ্ছে না। আর সুন্দরভাবে দেখো বাটিটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। তোমরা জানো যে তেঁতুল বালি আর সানলাইট দিয়ে এইসব বাসন মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর ওই যে মানে বাসন ধোয়ারও এক ধরনের সাবান পাওয়া যায়, গুঁড়ো সাবান, লাল রঙের, সেটা দিয়েও তোমরা করতে পারো। আর এই যে প্রদীপের উপর দিয়ে আমি ঘষছি, এটা একদম সুন্দরভাবে বাটিগুলো পরিষ্কার হয়ে যায়। আর সবচেয়ে কাজের কথা হলো এই যে আমাদের হাতে লাগছে না, আমরা এই রকম করে আবার নিয়ে যদি প্রয়োজন হয় আবারও একটু নিয়ে নিতে পারি, নিয়ে এইভাবে আমরা ঘষতে পারি। এটা আমাদের মানে বাসন মাজার পাতে কত সুন্দর কাজে লাগছে দেখো। আর কোথাও যদি কোনো দাগ থাকে সেই জায়গাটা আমরা চেপে চেপে ঘষে নিতে পারি। দেখো কত তাড়াতাড়ি 2টো বাটি মাজা হয়ে গেল। এরপরে চলো পরের পদ্ধতিতে আসে। দেখো আমার কড়াটা রান্না করতে করতে কতটা পুড়ে গেছে দেখো। এই কড়াটা তো একদম হাত দিয়ে মাজাই যায় না, হাত তো ব্যথাই হয়ে যায়, তার সাথে আমার স্কিনটারও অনেক ক্ষতি হয়। তো দেখো কত সুন্দর, মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি কড়াটা কতটা ঝকঝকে করে দেব। প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। কড়াটাতে আমি ভাজাভুজি করি, মাছ ভাজা, বেগুন ভাজা এসব করি। আর ভাজাভুজি করলে কড়াটা কতটা পুড়ে তোমরা বুঝতে পারছো। আর এই দেখো এই যে সাবান, ওই যে মাটি আর যে সাবান গুঁড়ি দিয়ে যেটা তৈরি করছিলাম সেই প্রদীপটা দিয়ে আমি ঘষছি দেখো। আর এই যে প্রদীপের সাথে এই ঘষণের আওয়াজটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঘষা হচ্ছে। আমরা এই সচরাচর এইসব লোহার জিনিসগুলো ইঁট দিয়ে পরিষ্কার করি। আর এই যে দেখো ধরতেও কত সুবিধা আর মাজতেও কত সুবিধা। আর হাত দেখো কোনো অসুবিধা নেই, হাতের মধ্যে কোথাও কিছু লাগছেও না। আর এই যে দেখো আমি একদম ঘষে ঘষে একটু সময় ধরে এভাবে ঘষে ঘষে আমি পুরো কড়াকে দেখো আমি একদম ঝকঝকে করে দেবো। কোথাও কোনো নোংরা লেগে থাকবে না, কিচ্ছু না। আর হাতে করে হলে মানে কোথায় পাতা, কোথায় স্টিল, উল, কত কী নিতে হতো, এতে হাতে কতটা ক্ষতি হতো। আর এই যে দেখো আমি প্রথমে ওই সাবান গুঁড়ো বালি এই মাটি দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে একটু মেজে নিলাম। এরপর দেখো আমি স্টিল উলটা দিয়ে মাজছি। দেখো আমি কিন্তু স্টিল উলের হাত দিচ্ছি না, দেখো এইভাবে ঘষে ঘষে আমি কড়াটাকে একদম ঝকঝকে করে নেব। আর যদি মনে হয় যে ওই প্রদীপটা আরও একটু লাগবে তখন সেটা দিয়েও আমি আবারও ঘষতে পারি। ঠিক দেখো ধারগুলো প্রথমে, তারপরে মাঝে কতটা পুড়ে ছিল কড়াটা, দেখলে আমি ধুয়ে দিলাম, ধুয়ে দেখাচ্ছি দেখো, দেখছো কতটা পরিষ্কার হয়ে গেল কড়াটা, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আর এই যে এরপর যে সাবানটা দিচ্ছি দেখো, এতে কিন্তু মানে ওপরে যে কালিটা থাকে সেই কালিটা উঠে যাবে। আর এই ছোটো ছোটো সাবানগুলো বুলাতে কত অসুবিধা, 14বার শুধু এদিক পড়ে যাবে ওদিক পড়ে যাবে, ওরাতে মাখানোই যাবে না। আর দেখো প্রদীপের মধ্যে দেওয়ার জন্য হাতেও লাগলো না, আর কত সুন্দর হয়ে যাচ্ছে দেখো। আর তার সাথে প্রদীপের যে মাটিটা আছে সেটাও দিয়েও ঘষা হয়ে যাচ্ছে দেখো, একদম লাল লাল ইয়েগুলো উঠে আসছে, নোংরাগুলো। দেখো আমি একদম ঘষে ঘষে সাবান আর এই দিয়ে ঘষে ঘষে দেখো পোড়াটা কতটা সাদা করে নিয়েছি। আর কিছুক্ষণ ধরে ঘষলে একদম ঝকঝকে হয়ে যাবে।
তা বন্ধুরা দেখলে প্রদীপগুলোকে ফেলে না দিয়ে আমি কত সুন্দর সংসারে কাজে লাগিয়ে দিলাম, সংসারে কতটা খরচা বাঁচিয়ে দিলাম। একদম ফেলে দেওয়া সাবান, ফেলে দেওয়া মাটি, বালি, তার সাথে ফেলে দেওয়া মানে আর তো দরকার নেই প্রদীপ, আর বছর আবার নতুন প্রদীপ দিয়ে হবে। তা দেখলে কড়াটা কত সুন্দর হলো। আর এই দেখো এই কাঁসা থালাটা আমি মেজে তোমাদের দেখাচ্ছি। এতে আমি এগুলো সরিয়ে নিলাম, এগুলো আমি রেখে দিচ্ছি। সাবান টাবান যেহেতু দেওয়া রয়েছে, এই বালিটা আমার কড়া মাজতে কাজে লাগবে। এরপর দেখো ওই যে তেঁতুল দিয়ে বালি দিয়ে যেটা করেছিলাম, এটা আমি ঘষে ঘষে দেখো কড়ার থালাটাকে একবারে ঝকঝকে করে নেবো কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো আমি ঘষছি আর কত কালো কালো কলপানি উঠছে দেখছো। ঠিক এইভাবে ঘষে 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 একদম পুরো থালাকে ঝকঝকে করে নেব। খুব বেশি ঘষারও দরকার নেই। আর দেখো হাতের মধ্যে লাগছেও না, প্রদীপের তলাটা ধরে আমি ঘষে নিচ্ছি, একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এভাবে বন্ধুরা তোমরা প্রদীপকে ফেলে না দিয়ে এভাবে প্রদীপের মানে জ্বালানো প্রদীপকে এভাবে কাজে লাগাতে পারো। তাছাড়া এইসব প্রদীপগুলোকে পরিষ্কার করে ধুয়ে মানে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপর আগুনে সেকে যদি চায়ের মধ্যে দাও তাহলে তন্দুরি চা তৈরি হয়ে যাবে। আরও অনেক রয়েছে, সেই সব ভিডিও আমি পরে নিয়ে আসছি। এই ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা এখানে বলে রাখি, কিন্তু মাজার পরে মুছে নিতে হয়, নাহলে জলের যে দাগ থাকে সেই জলের দাগটা আবার থালার মধ্যে লেগে যায়। ওই জন্যে প্রতিটি বাসনকে ধোয়ার পরে শুকনো কাপড় দিয়ে মুছে, আর যদি রোদে দেওয়া যায় রোদে দিলেও ভালো। আর এই দেখো কড়াটা কতটা ঝকঝক করছে দেখেছো, একদম পরিষ্কার হয়ে গেছে কড়া। এই যে বাটিগুলো দেখো, দেখছো বাটিগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। আর সব সময় বাসন বা যে কোনো বাসনই কড়া যাই হোক মেজে নেওয়ার পরে মুছে নিতে হয় কাপড় দিয়ে, তাহলে জলের আর দাগ ধরবে না, নাহলে জল থেকে লেগে থেকে পুরোনো আবার সে আগের মতন দাগ হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা আমার এই ব্লগ চ্যানেলটি তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এটা আমার একটা নতুন চ্যানেল।